ইকামার মেয়াদ থাকলে আপনাকে দেশে পাঠাই দিবে। আমি যখন এই ভিডিওটা করতেছি তখনও আমার একজন লোক সফর জেলে আছে, যার সাথে আমি খাওয়া দাওয়া করতাম, একসাথে চলাফেরা করতাম। এরকম এক ব্যক্তি ইকামার মেয়াদ থাকা অবস্থায় উনি সফর জেলে আছে। ওই অবস্থাতে আমি ভিডিওটা করতেছি। কেন করতেছি? আপনাদেরকে সাবধান করানোর জন্য, যে ইকামার মেয়াদ থাকলেও কি কারণে, মূলত কি কারণে আপনাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। কাজকাম করার সময়, রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানে চলাফেরা করবেন। নাহলে কিন্তু ইকামার মেয়াদ যতদিন থাকুক আপনাকে এগুলো কিছুই দেখবে না, ধরে দেশে পাঠাই দিবে। তো আমার যে লোককে ধরছে তার আগামার মেয়াদ এখনো প্রায় 7 মাস বাকি আছে। আজকে এপ্রিলের 20 তারিখ, আপনার ভিডিওটা হয়তো দেখতেছেন, কেউ আরো পরে দেখবেন। তার ইকামার মেয়াদ আরো প্রায় 7 মাসের মতো বাকি আছে। ওই অবস্থাতে পুলিশ তাকে ধরে এখন সফর জেলে রাখছে, হয়তো 3-4 দিনের মধ্যে দেশে পাঠিয়ে দিবে। খুবই দুঃখজনক, মন খারাপ নিয়ে এই ভিডিওটা করতেছি। তো ইকামা থাকলেও দেশে পাঠিয়ে দেওয়ার প্রধান একটা কারণ হচ্ছে শ্রম আইন ভঙ্গ করা। অর্থাৎ আপনি এক কফিলের আন্ডারে কফলা আছেন, এখন আপনি কাজ করেন এখানে সেখানে, যেখানে কাজ পান ওই জায়গায় কাজ করেন। ওই অবস্থাতে যদি আপনাকে ধরতে পারে, দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যদিও এখানে আইন আছে, জরিমানাও দিবে অবৈধ কাজের কারণে, কিন্তু বাংলাদেশিদেরকে জরিমানা না দিয়ে দেশে বেশিরভাগ পাঠায় দেয়। কেন? কারণ বাংলাদেশিদেরকে জরিমানা দিলে এই টাকাটা তারা পরিশোধ করতে পারে না, কারণ ইনকাম কম। এটাই স্বাভাবিক, যার কারণে ধরে দেশে পাঠায় দেয়। তো যারা ফায়দা দিয়ে বাইরে কাজকাম করেন তারা অন্ততপক্ষে বর্তমান সময় থেকে হজের আগে পুরো সৌদি আরবে, বিশেষ করে মক্কা, জেদ্দা, তায়েফ, অর্থাৎ মক্কা রিজিয়নের মধ্যে যদি আপনি থাকেন, হজের আগে সময়টা আপনারা বেশি সাবধান থাকবেন। আর পুরো সৌদি আরবে আপনি যে কোনো সময় সাবধানে থাকবেন। কারণ কি, শ্রম আইন ভঙ্গ করলে কোনো ধরনের ছাড় নেই, সাথে সাথে পাঠায় দেয়। আর যদি সম্ভব হয় আপনি আজিরের মাধ্যমে, আজির.sa এখানের মাধ্যমে আপনি চুক্তি করে কাজ করবেন। আপনার কফিল আছে, কফিলকে বলবেন যে আমি অমুক জায়গায় কাজ পাইছি, তাদের সাথে একটা চুক্তি আমাকে করে দাও, তাহলে তুমিও নিরাপদ, আমিও নিরাপদ। আপনাকে ধরতে পারলে কোনো ধরনের জরিমানাও দিবে না, দেশে পাঠাবেন, আপনি নিরাপদে কাজ করতে পারবেন। এই কারণেই আজই সম্বন্ধে জানেন, আমার চ্যানেলেও ভিডিও আছে, ইউটিউবেও ভিডিওর কোনো অভাব নেই। যারা ফায়দা দিয়ে কাজ করেন, কফিলকে ফায়দা দেন, বাইরে কাজ করে, এরকম লোকেরা সম্ভব হলে আজির মাধ্যমে কন্ট্যাক্ট করে কাজ করেন। আর যদি কন্ট্যাক্ট করা সম্ভব না হয়, তাহলে যতটুকু সম্ভব সেভে থাকবেন, খুবই দেখে শুনে এরপরে কাজকাম করবেন। কোনোভাবেই যেন আপনি সিআইডির কাছে বা পুলিশের হাতে ধরা না পড়েন। এটা গেল প্রথম একটা কারণ। এরপরে যদি কখনো আপনাকে পুলিশের ডাক দেয়, হয়তো আপনি কোনো একটা কাজ করছেন, আপনাকে কোনো সৌদি টাকা পয়সা হাতিয়ে দিছে, কাজের মজুরি হিসাবে দিছে, তো আপনাকে কেউ ডাক দিছে, আপনি পালায় যাওয়ার চেষ্টা করবেন না। আপনি তার সাথে কথা বলবেন, কেন ডাকছে এটা শুনবেন। আপনি তাকে বলবেন যে আমি সাইল না, আমি ভিক্ষুক না, আমি কাজ করছি, সে আমাকে হাদিয়া দিছে, আমি কাজ করছি, আমি তাদের সাহায্য করছি, মোসাহাদা করছি, সে আমাকে হাদিয়া দিছে। মিসকিন সাজার চেষ্টা করবেন যে আমি গরিব, আমি মিসকিন, আমি কাজ করছি, ওই হিসাবে আমাকে টাকা দিছে, আমাকে কোনো ভিক্ষা দেয় নাই। কারণ কি, সৌদি আরবে এখন এমন অবস্থা হয়েছে, আপনি কাজ করে দিছেন, আপনাকে কেউ 10 টাকা হাদিয়া দিছে কাজের বিনিময়ে। এটা যদি সিআইডি দেখে, সে মনে করে আপনি ভিক্ষুক, আপনাকে ধরে ভিক্ষার মামলা দিয়ে দেশে পাঠিয়ে দিবে। এরকম অসংখ্য লোকেদের পাঠিয়ে দিয়েছে, যেটা এপ্রিল 2026 এসে বেশি হইতেছে, যে ভিক্ষার মামলাটা অনেক লোকেদের দেশেও পাঠিয়ে দিচ্ছে, অনেক লোকেদের ভিক্ষার মামলা দিয়ে সৌদি আরব ছেড়ে দিয়েছে, যারা পরবর্তীতে এটা সমাধান করতে অনেক ঝামেলা পড়তে হয়েছে। এই কারণেই যদি টাকা পয়সা বাইরে কাজ করে কারো থেকে নিতে চান, দেখে শুনে এরপরে নেবেন। বলবেন যে ভাই এগুলো ছোটখাটো বিষয়, এই ছোট ইস্যু থেকে আমাকে ধরবে, অসংখ্য লোকের ধরতেছে। যদি এই ধরনের কেউ ভিডিও দেখেন, কমেন্ট করবেন। অবশ্যই আপনারা কমেন্ট করে মতামত জানাবেন যে কে কোন ধরনের সমস্যা পড়তেছেন, তাহলে আমরা ওই বিষয় নিয়ে কথা বলতে পারবো। রাস্তাঘাটে টাকা পয়সা নেওয়ার বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এই কেমন মেয়াদ থাকলে আরো অনেক কারণ আছে, অনেক ধরনের কারণ আছে, যেগুলোর কারণ আপনাকে দেশে পাঠিয়ে দিবে। আপনি মসজিদের সামনে কোনো কিছু বিক্রি করলে, অথবা রাস্তাঘাটে পানি নিয়ে ঘুরতেছেন, আপনি বিক্রি করবেন, এই ধরনের কোনো কিছু বুঝলে, মারামারি করলে, এরকম অসংখ্য কারণ আছে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে বেশি, ওই জিনিসটা আপনাকে সাবধান করলাম। কাজের জায়গায় ধরে, কেউ টাকা পয়সা হাদিয়া দিলে এটা দেখলে ধরে আপনাকে দেশে পাঠায়, এই জিনিসটা এখন বেশি হচ্ছে, যার কারণে আপনাকে আবারও সাবধান করলাম। যারা ফায়দা দিয়ে কাজ করেন তারা এখন আর আগের মতো স্বাধীনভাবে চলতে পারবেন না, খুব দেখে শুনে বুঝে শুনে এরপরে কাজ করবেন। অনেকে গাড়ি চালায়,
এয়ারপোর্টে ভাড়া মারার সময় আপনি সাবধান থাকতে হবে। কারণ কি, এয়ারপোর্টে আপনি প্রাইভেট গাড়ি দিয়ে যদি যাত্রী নিয়ে যান, এটা কোনোভাবে যদি সিআইডি দেখে, তখন কিন্তু আপনাকে ধরবে, জরিমানাও দিতে পারে, দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। বেশিরভাগ সময় দেশেও পাঠিয়ে দেয়। এই কারণেই অনেক লোক আমরা দেখি এয়ারপোর্টে গিয়ে বলে যে আমার ইকামা ছিল, আমাকে দেশে পাঠিয়ে দিছে। উনি যে কথাটা বলছে, ওনার কথাটাও 100% সত্য। আর যে পাঠিয়ে দিচ্ছে সেও 100% নিয়মের মধ্যে নিয়ম মেনে পাঠাচ্ছে, অবৈধভাবে পাঠায় নাই। এখন আমরা অনেক ধরনের কথা প্রশ্ন এখানে আনতে পারি যে আমি ভিসা দিয়ে আসলাম, যদি মনের মতো কাজই না করতে পারি, এত বিধিনিষেধ থাকে, আমরা কেমনে থাকবো, কেমনে কি করব। এগুলো হইলো এক সাবজেক্ট, এগুলো হইলো আলাপ আলোচনার কথা, কিন্তু এটা তো আর এই দেশের নিয়ম দেখবে না। আমাকে আটক করে দেশে পাঠিয়ে দিলে আমি যতই আলোচনা করি, যতই কথা বলি, কোনো লাভ তো হবে না। এই কারণে আগেই সাবধান থাকেন, সাবধান থাকার চেষ্টা করেন, আশেপাশের লোকজনকে সতর্ক করেন। এখন আর সৌদি আরব আগের মতো নাই, এখন অনেক স্ট্রিক্ট, এখন অনেক কঠিন। আগের মতো এত না যে পুলিশে ধরে আপনাকে কাজ নাই বললে কাজ দিয়ে দিবে, ছেড়ে দিবে। ওই আমল, ওই যুগ চলে গেছে। ওই যুগে আমরা সৌদি আরব আসতে পারি না। এখন আমরা যে যুগে আসছি, এখন হচ্ছে সিস্টেমের ভিতরে সিস্টেম। এখন কত ধরনের সিস্টেম, কত ধরনের নতুন নিয়ম যে চালু হইতেছে, এটা যারা থাকে তারাই ভালো করে জানে। এই কারণেই আকামা আছে মানে আপনার নিরাপদ, এটা ভাবার কোনো কারণ নেই। আগে বলছি, আমি ভিডিওটা করতেছি তখনও আমার একজন লোক সফর জেলে বসে আছে, দেশে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। কতটা মন খারাপ দিয়ে আমি ভিডিও করতেছি, শুধু আপনাদেরকে সাবধান করার জন্য। ইকামা আছে মানে আপনি সেফ না। যারা কফিলে কাজ করেন, যার কাছে কফলা, তার দোকানে তার কাজই করেন, তারা মোটামুটি নিরাপদই আছেন। শুধু রাস্তাঘাটে একটু বুঝে শুনে চলবেন, পুলিশে ডাক দিলে সুন্দর মতো কথা উত্তর দিবেন, পালাই যাবেন না, দৌড় দিবেন না, তাহলেই হবে। ইনশাল্লাহ নিরাপদে থাকতে পারবেন। ভিডিওটা শেয়ার করবেন, যে যেখান থেকে দেখেন সম্ভব হলে শেয়ার করবেন। সৌদি প্রবাসীরা দেখে সাবধান হতে পারবে, সতর্ক হতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। সবসময় সৌদি আরবের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।